আজকের এই লেসনে আমি তোমাদেরকে শেখাবো যে আই, মি, মাই অ্যান্ড মাইসেলফ সেন্টেন্সের সঠিকভাবে কোথায় ব্যবহার করতে পারবে। সাধারণত কি হয়, এই চারটে শব্দ নিয়ে আমরা ভীষণ কনফিউজ থাকি। কখনো দেখা যায় যে আই এর জায়গায় আমরা মিকে ব্যবহার করছি, কখনো দেখা যায় মি যেখানে ব্যবহার করতে হতো সেখানে ভুলে আইকে ব্যবহার করে দিচ্ছি। এবং এই জিনিসটা ফেসবুকে পোস্টে বা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভীষণভাবে কমন হয়ে উঠেছে, যেখানে আমরা প্রায়শই দেখছি যে খুব সচরাচর মানুষে এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে অ্যান্ড অ্যাজ আ স্টাইল হয়তো এটাকে ব্যবহার করছে। কিন্তু আমি একটু চাই যে তোমরা এই বিষয়টা সতর্ক হয়ে যাও, কারণ এগুলো খুবই গ্রামাটিক্যালি ইনকারেক্ট অ্যান্ড আমি চাই যে তোমরা যাতে সঠিক ইংলিশটা ব্যবহার করো এরপর থেকে, সেটা ফেসবুক পোস্টে হোক বা যে কোনো স্টেটাসে হোক। তাহলে চলো আজকে লেসনটা স্টার্ট করা যাক। আজকের এই ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর হ্যাঁ, শেখাতে হলে বন্ধুদের মধ্যে বা নিজের পরিবার পরিজনদের মধ্যে এটা শেয়ার করো আর তাদেরকেও ইংলিশ শেখার সুযোগ করে দাও আর তাদের বলো যে ইংলিশ শেখা কতটা সহজ। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা যারা পরবর্তী স্পোকেন ইংলিশ কোর্সের জন্য এনকোয়ারি করছো তাদেরকে বলে রাখি, আমাদের বিগিনার্স স্পোকেন ইংলিশ কোর্স শুরু হচ্ছে 19 জুন থেকে। কমেন্ট সেকশনে আমি লিঙ্ক পিন করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা নিজেদের সিট বুক করতে পারবে। আমরা মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 8টা থেকে 9টা লাইভ ক্লাস করছি অ্যান্ড এই কোর্সটা প্রায় 3 মাসের কাছাকাছি হয়। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো অতি অবশ্যই যাও। এখনো পর্যন্ত ইংলিশে কনফিডেন্স না পেলে কথা বলার, এখনো পর্যন্ত যারা ভয় পাচ্ছ, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না, লিঙ্কে ক্লিক করে অ্যাডমিশন নাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে লাইভ ক্লাসে। চলো লেসনে ফিরি। শুরু করছি আই দিয়ে। আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমরা আইকে সবসময় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় পাবো। জেনারেলি আমরা সেন্টেন্সের সাবজেক্টকে প্রথম দিকে দেখি সেন্টেন্সে, এবং সাবজেক্টই হলো সেই ওয়ার্ডটা যেটা ভার্বের অ্যাকশনকে কমপ্লিট করে, অর্থাৎ ক্রিয়ার কাজকে যে কমপ্লিট করছে সেটা সাবজেক্ট বা কর্তা, রাইট? এবং সবসময় আইকে কিন্তু আমরা সাবজেক্টের জায়গাতেই পাবো, অর্থাৎ সেন্টেন্সের ফার্স্টে পাবো। এক্সাম্পলস: I am going to the store. আমি দোকানে যাচ্ছি। I have finished my homework. আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, আমার হোমওয়ার্ক শেষ হয়ে গেছে। তারপরে দেখো, I enjoy reading books, অর্থাৎ আমার বই পড়তে ভালো লাগে। I will call you tomorrow. আমি তোমাকে কালকে কল করব। I think it's going to rain today. আমার মনে হয় যে আজকে বৃষ্টি হতে চলেছে। প্রত্যেকটা কেসেসই দেখো যে তোমরা যদি হু দিয়ে কোয়েশ্চেন করো তাহলে তোমরা আনসার পাবে আই। আচ্ছা দেখো, প্রথমেরটায় কি বলা হয়েছে? প্রথমে যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটায় বলা হয়েছে যে আমি দোকানে যাচ্ছি। তাহলে কে দোকানে যাচ্ছে? আমি দোকানে যাচ্ছি। কে দিয়ে প্রশ্ন করলে তোমরা উত্তর পেলে আমি, রাইট? তাহলে আই এর মানে হচ্ছে আমি। আরো কিছু এক্সাম্পল দেখো। I love playing the guitar. আমি গিটার বাজাতে ভালোবাসি। My friends and I went to the beach. আমার বন্ধুরা এবং আমি বিচে গিয়েছিলাম। My family and I are planning a vacation. অর্থাৎ আমার পরিবার এবং আমি একটা ছুটির পরিকল্পনা করছি। এবারে এই যে লাস্টের দুটো সেন্টেন্স তোমাদের সাথে শেয়ার করেছি, এই দুটো জায়গাতেই জেনারেলি সমস্যাটা দেখা যায়। অনেককে দেখা যায় এই জায়গাটায় মাই ফ্রেন্ডস অ্যান্ড মি ব্যবহার করতে, মাই ফ্যামিলি অ্যান্ড মি এর ব্যবহার করতে, বা দেখবো অনেক সময় ছবি দিয়ে স্টেটাসে দেখা যায় মাই ফ্যামিলি অ্যান্ড মি, মি অ্যান্ড মাই ফ্যামিলি, রাইট? কিন্তু এই যে স্ট্রাকচারটা কিছু ক্ষেত্রে এগুলো ভুল হয়। কেন ভুল হয় এবার আমি বলি। এখানে আমরা যে সাবজেক্টে ব্যবহার করেছি লাস্টের দুটো সেন্টেন্স পার্টিকুলারলি দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আমি বলেছি আমার বন্ধুরা এবং আমি। পরেরটাই কি বলেছি? আমার পরিবার এবং আমি। এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আমরা যখনই এরকম প্লুরাল সাবজেক্ট পাই, রুল হচ্ছে, প্রোনাউনের একটা নিয়ম রয়েছে যেখানে বলা হয় যে সবসময় যদি সাবজেক্ট প্লুরালে থাকে তাহলে আগে আমরা থার্ড পার্সন বসাবো, তারপর সেকেন্ড পার্সন আসবে, তারপর ফার্স্ট পার্সন আসবে। এবং এই রুল অনুসারেই দেখো মাই ফ্রেন্ডস হয়েছে আগে, তারপরে আই হয়েছে, রাইট? তারপরে মাই ফ্যামিলি হয়েছে অ্যান্ড দেন আই হয়েছে। আই অ্যান্ড মাই ফ্যামিলি, আই অ্যান্ড মাই ফ্রেন্ডস এরকম ভাবে কিন্তু হয়নি। এটা কিন্তু ভুল নিয়ম। এই একটাই কারণে যে আমাদের প্রোনাউনের রুলে বলাই থাকে যে যদি কোনো পজিটিভ স্টেটমেন্ট আমরা পাই যেখানে প্লুরালে রয়েছে সাবজেক্ট, তাহলে সবার আগে থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন বসাতে হবে। তাহলে এখানে যদি মাই ফ্রেন্ডও থাকে, ফ্রেন্ডস না থেকে ফ্রেন্ডও থাকে,
তাহলেও সেটা থার্ড পার্সনে পড়ছে, সেটা সবসময় আগে আসবে। আমি যদি তারপরে বলি তুমি, আমার বন্ধু, তুমি এবং আমি, তাহলে কিরকম ভাবে হবে? মাই ফ্রেন্ড, ইউ অ্যান্ড আই। তাহলে নিয়মটা আই থিঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এবং সবসময় যেহেতু আমরা এই নিয়মটাই ফলো করি, থার্ড পার্সনকে আমরা আগে আনি, তারপরে ফার্স্ট পার্সন আসে। নিয়মটা তোমাদের কাছে আই বিলিভ ক্লিয়ার হয়ে গেছে। এইবারে আরেকটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এখানে আমি সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে কানেক্ট করেছি, আমি কিন্তু এখানে দুটো সাবজেক্টকে পাচ্ছি, রাইট? মানে ফার্স্টেরটা দেখো সাবজেক্ট কারা রয়েছে, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, আমার বন্ধুরা এবং আমি। এই দুটোকে আমি জয়েন করেছি কি দিয়ে? দুটো আমি জয়েন করেছি অ্যান্ড দিয়ে। মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য বিচ, আই ওয়েন্ট টু দ্য বিচ, দুটো সেন্টেন্সকে জয়েন করেছি অ্যান্ড দিয়ে, মাই ফ্রেন্ডস আই ওয়েন্ট টু দ্য বিচ। কখনো কি তুমি এই সেন্টেন্সটা এইভাবে শুরু করতে পারবে? যদি এত কিছু নাও বোঝো, খালি একটা কথা বলো, মি ওয়েন্ট টু দ্য বিচ, এরকম ভাবে কি কোনো সেন্টেন্স স্টার্ট করতে পারবে? পারবে না। সাবজেক্ট জায়গায় মিকে আমরা কখনোই আনতে পারবো না। তাহলে আমরা মাই ফ্রেন্ডস অ্যান্ড মি ওয়েন্ট টু দ্য বিচ এটাও বলতে পারবো না, কারণ এখানে তো আমি সাবজেক্টকে অ্যান্ড দিয়ে কানেক্ট করেছি, রাইট? তাহলে এই কমন সেন্সটা একটুখানি মাথায় রাখবে, তাহলেই দেখবে আর ভুল হচ্ছে না। এবারে আমি আসছি মাইতে। মাই হলো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই এর মাধ্যমে আমরা সেন্টেন্সে ওনারশিপ বা পজেশন বোঝাই। মালিকানা বোঝাতে আমরা সেন্টেন্সে মাই এর ব্যবহার করি। যেরকম আমার ফোন, আমার ল্যাপটপ, আমার বই। আমার কোনো জিনিস বোঝাতে সেই নাউনের আগে আমরা মাইকে পাই। তাহলে মাই ইজ অলওয়েজ ফলোড বাই আ নাউন। রিমেম্বার, মাইয়ের পরে তোমরা নাউনকে পাবে সবসময়। কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই। মাই কার ইজ পার্কড আউটসাইড, আমার গাড়ি বাইরে পার্ক করা আছে। কার গাড়ি? আমার গাড়ি। কার দিয়ে প্রশ্ন করলে আমরা মাইকে পাচ্ছি। পরেরটা দেখো, মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং হলো নীল। কার প্রিয় রং নীল? আমার। মাইকে পাচ্ছি। তাহলে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফোন, আমার ল্যাপটপ, আমার প্রিয় রং, সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি আমার কোনো অধিকারের কথা বলছি, পজেশন বা ওনারশিপ প্রকাশ করছি। পরের সেন্টেন্সটা দেখো, মাই ফ্রেন্ডস আর কামিং ওভার টুনাইট, আমার বন্ধুরা আজকে রাতে আসছে। কার বন্ধুরা? আমার বন্ধুরা। মাই ফ্রেন্ডস। কার বন্ধু? আমার বন্ধু। মাই ফ্রেন্ডস। মাই ডগ লাভস টু প্লে ফেচ, আমার কুকুর ফেচ খেলতে ভালোবাসে। আরো কিছু এক্সাম্পল, মাই ফোন ইজ আউট অফ ব্যাটারি, মাই হাউস ইজ লোকেটেড ইন দ্য সাবার্বস। তাহলে নিশ্চয়ই বুঝেছ, আমার কোনো জিনিস বলার ক্ষেত্রে আমি সেই নাউনের আগে মাই এর ব্যবহার করব। মাই মানে হচ্ছে আমার। এবার আমরা আসছি মিতে। মি হলো অবজেক্ট প্রোনাউন। আমরা সবসময় মিকে অবজেক্টের জায়গাতে পাবো। অর্থাৎ যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা মিকে পাবো। মি সেন্টেন্সে ভার্ব বা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে এবং ভার্বের অ্যাকশনকে গ্রহণ করে। মি এর বাংলা মানে হচ্ছে আমাকে। তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক। শি কল্ড মি লাস্ট নাইট, গত রাতে সে আমাকে ফোন করেছিল। সে কাকে ফোন করেছিল? দেখো, কাকে দিয়ে প্রশ্ন করলাম? আমাকে। দ্য টিচার গেভ মি আ বুক, শিক্ষক আমাকে একটি বই দিয়েছিলেন। কাকে বই দিয়েছিলেন? আমাকে। মি অর্থাৎ আমাকে হচ্ছে। আরো কিছু এক্সাম্পল দেখো, কুড ইউ হেল্প মি উইথ দিস প্রবলেম, দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। কাকে দিয়ে প্রশ্ন করো? দেখো, মিকে পাবে, অর্থাৎ আমাকে হচ্ছে। পরেরটা দেখো, মাই প্যারেন্টস টোল্ড মি টু বি কেয়ারফুল, দ্য ডগ ফলোড মি হোম। সেন্টেন্সের বাংলা মানেগুলো কিন্তু তোমাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া হচ্ছে। সেন্টেন্সের বাংলা মানেগুলো অতি অবশ্যই একবার করে পড়ে নাও। এবারে আমি এই যে দুটো এক্সাম্পল তোমাদের জন্য শেয়ার করব, এই দুটো এক্সাম্পল একটুখানি মন দেবে বোঝার জন্য। দ্য টিচার প্রেজড মাই ক্লাসমেটস অ্যান্ড মি। আমরা ঠিক আই শেখার সময় এরকমই একটা এক্সাম্পল শিখেছিলাম, কিন্তু না, সেখানে আমরা দেখেছিলাম যে সাবজেক্ট প্লুরালে হচ্ছে, অ্যান্ড এখানে আমরা তো দেখলাম যে অবজেক্ট প্লুরাল আছে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, রাইট? টিচার প্রশংসা করেছিল। কাদের প্রশংসা করেছিল বা কার প্রশংসা করেছিল? কাকে প্রশংসা করেছিল? আমার ক্লাসমেটসদেরকে আর আমাকে, রাইট? এখানে তোমরা কি কখনো আই এর ব্যবহার করতে পারবে?
ওকে, লেটস ব্রেক দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে ভাঙা যাক। সেন্টেন্সটা অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, সেন্টেন্সটাকে ব্রেক করি। দ্য টিচার প্রেজড মি। শিক্ষক আমাকে প্রশংসা করেছিল। দ্য টিচার প্রেজড মাই ক্লাসমেটস। আমার ক্লাসমেটসদের টিচার প্রশংসা করেছিল। এবারে যদি আমি অ্যান্ড দিয়ে জয়েন করি তাহলে হয়ে যাচ্ছে এই সেন্টেন্সটা। মাই ক্লাসমেটস অ্যান্ড মি লাস্টে আসছে। আমাকে বোঝানোর জন্য সবসময় আমরা সেন্টেন্সে মিকে ব্যবহার করছি এবং মি সবসময় কিন্তু অবজেক্টের জায়গাতে আসছে। তো যখনই তোমরা লিখছো একটু খেয়াল করবে যে আমি কি বোঝাতে চাইছি, আমি বোঝাতে চাইছি না আমাকে বোঝাতে চাইছি। যদি আমি এবং আমার বন্ধুরা আমি বোঝাতে চাই তাহলে আমি বলবো মাই ফ্রেন্ডস এন্ড আই। কিন্তু যদি আমি বলি আমার বন্ধুদেরকে এবং আমাকে, তাহলে আমি বলবো কি অবজেক্টের জায়গায় সেটা আসবে, সেটা তখন হবে মাই ফ্রেন্ডস অ্যান্ড মি। তো একটুখানি মাথা খাটিয়ে এই জিনিসগুলো ব্যবহার করবে। পরের এক্সাম্পলটাও দেখো। দে ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড মি টু দ্য কনসার্ট। তারা আমার বন্ধুদেরকে এবং আমাকে কনসার্টে আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে কাদের আমন্ত্রণ জানিয়েছিল? কাকে? আমার বন্ধুদেরকে এবং আমাকে। আমাকে বোঝাতে কিন্তু এখানে মি এর ব্যবহার হয়েছে। তোমাদের সাথে যে আমি 3-2-1 এর রুল শেয়ার করেছি, অবজেক্টের ক্ষেত্রেও সেটা কিন্তু সেম থাকবে। 3-2-1 এর রুলই কিন্তু সেই ক্ষেত্রে ফলো হবে। এইবারে আসছি মাইসেলফে। মাইসেলফ আমরা কখন ব্যবহার করি? মাইসেলফ আগেই বলে রাখছি, মাইসেলফ হলো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করি? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা দেখছি যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সেম রয়েছে, বা যখন আমরা সেন্টেন্সে জোর দিয়ে কথা বলার চেষ্টা করছি। যেরকম এই সেন্টেন্সটা দেখো, I taught myself to play the piano. এখানে আমি বলছি আমি নিজেকে পিয়ানো বাজানো শিখিয়েছি। আমি শিখেছি, আমি কিন্তু বলছি না আমি নিজেকে শিখিয়েছি। তো আমি কাকে শিখিয়েছি? নিজেকেই শিখিয়েছি। সাবজেক্ট আই, অবজেক্ট মাই সেলফ, রাইট? এবং অবজেক্ট আর সাবজেক্ট দেখা যাচ্ছে সেম পার্সন। তখন আমি কিন্তু আই থট মি বলবো না, আই থট মাই সেলফ বলবো। ঠিক আছে? আমি নিজেকে নিজে শিখিয়েছি। এক্ষেত্রে কিন্তু মি আসবে না, মাই সেলফ আসবে। পরের এক্সাম্পলটা দেখো। আই মেড দিস কেক মাই সেলফ। আর কেউ বানাইনি, আমি নিজেই কেকটা বানিয়েছি। আমি কেকটা নিজেই বানিয়েছি। ওকে, নেক্সট। I see myself in the mirror. আমি নিজেকে নিজে আয়নায় দেখি। নিজেকে নিজে দেখি। I see myself in the mirror. পরেরটা, I need to take care of myself. আমার নিজের যত্ন নেওয়া দরকার, অর্থাৎ আমার নিজেরই নিজের যত্ন নেওয়া দরকার। পরেরটা, I can handle this project by myself. আমি নিজেই এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারি। একবার কুইকলি রিক্যাপ করে নিই যে আজকে আমরা কি শিখলাম ক্লাসে। আমি বোঝাতে আমরা সেন্টেন্সে আই কে ব্যবহার করি। আই হলো একটা সাবজেক্ট প্রোনাউন, যেখানে কে কাজটা করছে আমরা তাকে উদ্দেশ্য করি। মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, আমরা ওনারশিপ প্রকাশ করার জন্য মাইকে সেন্টেন্সে ব্যবহার করি। মাই এর মানে হচ্ছে আমার, মি এর মানে হলো আমাকে, এবং মি হলো একটা অবজেক্টিভ প্রোনাউন। সেন্টেন্সে আমরা মিকে ব্যবহার করি অবজেক্টের জায়গায় বোঝানোর জন্য যে কে ভার্বের অ্যাকশন গ্রহণ করছে। মাইসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং সেন্টেন্সে যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম থাকে, বা যখন একই ব্যক্তির ব্যাপারে কথা বলা হয় বা জোর দিয়ে বলার কথা আসে, তখন আমরা সেন্টেন্সে মাইসেলফকে ব্যবহার করি। নিজে নিজেই বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা মাইসেলফকে পাই। চলো এবারে আমরা যেটা শিখেছি সেটা একটু প্র্যাকটিস করে নিই। তোমাদের সামনে রয়েছে একটা ওয়ার্কশিট, এবং এটাকে তোমাদের আই, মি, মাই অ্যান্ড মাইসেলফ দিয়ে কমপ্লিট করতে হবে। আনসারগুলো তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডেসক্রিপশন থেকে তোমরা আনসারগুলো দেখে মিলিয়ে নিতে পারবে। চলো দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। অ্যান্ড আশা রাখছি আজকের এই ভিডিওতে তোমাদের আই, মি, মাই অ্যান্ড মাইসেলফের যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। অতি অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যদি চ্যানেলে নতুন হও কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। সি ইউ সুন।